আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা কুমড়োর একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু অনেক টেস্টি অ্যান্ড হেলদি হয়। চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি যে উপকরণগুলো লাগছে, লোটাস পাতা নিয়ে নিয়েছি, এখানে আমি 6-7টা রসুনের কুচি করে কেটে নিয়েছি, এখানে আছে করলা কুচি করে কাটা, একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, এখানে কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এখানে আছে টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি সব উপকরণগুলোকে ধুয়ে নিয়েছি, কিন্তু কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম লঙ্কা থেতো করা আর আদা থেতো করা, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু হালকা করে নাড়িয়ে নেব। এটা আমি হালকা করে নাড়িয়ে নেওয়ার পরে যে বাকি যে উপকরণগুলো আছে সবটাই আমি এর মধ্যে দিয়ে দেবো, যেমন পেঁয়াজ, তারপরে করলা, লোটাস পাতা, টমেটো, এগুলো কুমড়ো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটি কিন্তু আশা করি সকলের আপনাদের বাড়িতে ভালো লাগবে। এটা কিন্তু একটা স্পেশাল, কি অসুস্থ লোকরাও এটা খেতে পারবে, খুব ভালো, খেতেও খুব ভালো হয় এটা। তো এটাকে আমি 2 মিনিট মতন একটু হালকা করে ভেজে নেব। তো 2 মিনিট হালকা করে ভেজার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প দিয়ে ঢাকা, যাতে একটু সেদ্ধটা ভালো হয়। তো ঢাকাটা আমি আবার 1 মিনিট মতন দিয়েছিলাম, 1 মিনিট পরে তুলে নিলাম, দেখলাম যে হ্যাঁ আমার এটা অনেকটা কিন্তু মজে গেছে সবজিগুলো। ভাপে কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে, করলাগুলোও সেদ্ধ হয়ে যাবে, টমেটোটা গলে যাবে। তো এটাকে আমি আরেকটু 1 মিনিট মতন এভাবে নাড়িয়ে নিচ্ছি। 1 মিনিট পর নাড়ানোর পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পাউডার 1 চামচ, লঙ্কার গুঁড়ো পাউডার 1 চামচ, জিরে গুঁড়ো পাউডারও 1 চামচ দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 40 থেকে 50 সেকেন্ড মতন লাগবে এটা মিশাতে, এমনভাবে মিশিয়ে নিলেই হলো। 40-50 সেকেন্ড পর আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু জলের ছিটে। এখানে কিন্তু বেশি জল ইউজ হবে না, এইভাবে হাতের সাহায্যে কিছুটা জল এভাবে উপর দিয়ে ছিটিয়ে দেবেন। দিয়ে এটাকে আরেকটু আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে এটাকে একটু ঢেকে দেবো, আরও 1 মিনিট মতন এটাকে এমনি ঢাকা দিয়ে রাখবো। তো 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম, দেখলাম আমার কুমড়োটাও কিন্তু পুরোটা সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু জল ইউজ হবে না বন্ধুরা। আর আমার চ্যানেলের যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে কোনোদিন এটা বানিয়েছিলেন কিনা এটাও আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার থেকে যদি আরও কোনো রেসিপি আপনারা জানতে চান সেটাও কমেন্ট বক্সে লিখবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব। তো আমি কিন্তু একদম ঘরোয়া টাইপেরই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, অনেক সহজ হবে, যাতে আপনাদের বানাতে খুব সুবিধাই হয়। তো আমি এটাকে 2 মিনিট মতন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যারা ধনেপাতা পছন্দ করে না, এটা না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। এটা একদিন নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে যখনই সময় পান। লোটাস পাতা না থাকলে কোনো অসুবিধা নেই, ওটা ছাড়াও বানাতে পারবেন। আমার ঘরে ছিল তাই আমি বানালাম এইভাবে। সো রেডি হয়ে গেল। এখন এই সময় গ্যাসটা অফ করে দিলেই হলো। তারপর সার্ভ করে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন, কি তাই না? প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।